আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর মুহুর বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১ শত্রু বুকে স্টেন গান হাতে নেই, নেই মলোটব ককটেল। দেখো, খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। গুলি পর গুলি ছুটছে নিজ দেশের উন্মাদ মাতাল পুলিশ। তবু কি এক দুর্মুখ প্রত্যয়, দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। একটি বুলেটে সহসা কাঁপিয়ে দিয়ে গেল। টলে উঠল আবু সাইদ। ও কি সরে যাবে? ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাইদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যা আবু সাইদ, তোর মা ডাকছে। ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ। আবু সাইদ ফিরেনি, সরেনি আবু সাইদ। আবারও জামানার নকিব সাহসে উচ্চকিত করে শির, দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ পেটোয়া বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল। আবারও গুলি ছুড়ল বর্বর হায়না। আবারও বুক পেতে নিল আবু সাইদ। মুখোশের অন্তরালে থাকা যে পিশাচ সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের, যাদের গোপন আতাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরতম নরখাদকের দল। সহসা তাদের অন্তরাতে কেঁপে উঠল, ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল জুলুম শাহির মসনদ। মুক্তিযুদ্ধকে প্রতিটি হাটে বিক্রি করে তৈরি করা সাধের ত্বক তাসের ঘরের মতো উড়ে গেল। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল, বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ। হে মাননীয় ইবলিস, এখানে সবাই মানুষ। তবু যদি তুমি স্বৈরাচারাজ মুক্তিযোদ্ধা হও, তাহলে জাতীয়তাবাদী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল।